আমি শতভাগ সাচ্চা বিএনপি। দলীয় পতাকাটা যেন আমার লাশের উপর দেওয়া হয়, সমালোচনা করবে, এটাকে আপনার এত বেশি নজরে নেওয়ার কিছু নাই। আমি বিগত ২৬ বছর এই দলে কর্মের মাধ্যমে আমি আমার ন্যায়, আমার সততা, দলের প্রতি আমার আনুগত্যের প্রমাণ আমি দিয়েছি। এবং তার প্রমাণ হচ্ছে, দেখেন, একটা দুটা নিউজ পোর্টাল নেগেটিভ নিউজ করেছিল, বাকিরা কিন্তু সবাই পক্ষে সাপোর্ট দিয়েছে। এবং পুরো বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের জনগণ, শুধু যে আমার দলের লোক তা না, আমি দেখেছি গণ অধিকার কিংবা অন্যান্য যারা আমরা একসাথে দীর্ঘ সময় আন্দোলন করেছি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, তারাও আমার জন্য কথা বলেছে। তার মানে হচ্ছে আমি সেই বিশ্বস্ততার জায়গাটা অর্জন করতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে, মনোনয়ন হয়েছে মানে হচ্ছে আমার নেতা, আমার অভিভাবক, রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান, আমার মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বিচার বিবেচনা করে বিচক্ষণতার সাথে সবাইকে মনোনয়ন দিয়েছেন। তার মানে আগেই বিবেচনায় এসেছে যে আমি দলের প্রতি কতটুকু কমিটেড ছিলাম এবং সেটার মূল্যায়ন করেছে। এখন কে কি করলো, কে কি করবে, কিংবা সেটা তো বিগত বছরগুলোতে কেউ দেখেনি। আমার উপর যখন লাঠিচার্জ হয়েছে, আমি যখন হাসপাতালের বেডে কাতরাচ্ছি, আমি যখন পুলিশের লাঠিচার্জে আমার বাম কান কিন্তু আমি খুবই খারাপ অবস্থা, জানেন আপনারা সেটা। তো অসংখ্যবার আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। আমার নামে যখন 2006 সালে 7 সালে মামলা ছিল, আমার নামে যখন 2018-তে মামলা ছিল, তখন যদি এই প্রশ্নগুলো করা হতো, তখন না হয় চিন্তা করতাম। আমার তো অনেক সুযোগ ছিল, তাহলে আমি বলবো। আমি তো তাহলে এটাও বুঝতে হবে যে আমি সব সুযোগ সবচেয়ে সুন্দর সময়ে ভোগ করার সুযোগ থাকা সত্ত্বেও আমি সেটাকে পায়ে ঠেলে দিয়েছি, প্রত্যাখ্যান করেছি। তার মানে আমি শতভাগ সাচ্চা বিএনপি, এটাতে কোনো সন্দেহ নেই। এবং আমি আজকে একটা বিষয় চাই, আমৃত্যু এই দলের সাথে থাকবো এবং আমি মারা গেলে যেন যেটা হয়, দলীয় পতাকাটা যেন আমার লাশের উপর দেওয়া হয়, যাতে করে এই আনুগত্যের পরিচয়টা দলও আমাকে দেয়, যেভাবে আজকে আমাকে মনোনীত করেছে।